শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, আর সকাল সকাল আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে মহাদেবের দর্শন করিয়ে দিলাম। আমার মাছি, এই যে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের পুজো আমাদের কমপ্লিট। আর হাতে রইলো আর একটা সোমবার। অন্যবারে 5টা পরে, এবার তো 4টে করে পড়েছে। তো এই যে আমাদের গোপু সোনারা পুজো দিয়ে এই 10 মিনিট মতো হয়েছে, এখনও খাবার থালাগুলো তোলা হয়নি। ছেলে যাবে আমার পড়তে। এখানে আমার বাবা এনেছে মনে হয়, ওই বাপরে কারেন্ট এলো, এনেছে আম। ইয়া বড় সাইজের আম, কিন্তু এই আমগুলো না কাটতে গেলে হাতে ব্যথা ধরে যায়, তাই না? কিরম আমগুলো বড় আম, এক একটাই মানে 500-র ওপরে। কি আম এগুলো? ফজলি না মালদায় আম? মালদায় আম এগুলো। এই যে ইয়া বড় বড় সাইজের আম, 4টেই মনে হয় 4 কিলো। যাই হোক, পুজো কমপ্লিট। আর এই যে আমাদের বাড়ির পোষ্যরা আধা বেরিয়ে রয়েছে, আধা খাটের তলায় ঢুকে। আরও বাদবাকিরা সব এখানে ওখানে শুয়ে রয়েছে। এই যে এখানে হালু, এখানে ওই বাড়িতে ছুচি। আকাশটা আজকে মোটামুটি ঠিক আছে, এখনো পর্যন্ত বৃষ্টির দেখা পাওয়া যায়নি। তবে যেহেতু শ্রাবণ মাস, এই মাসে নাকি প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা এই বছরে, তো হবে তো এটা স্বাভাবিক। যেহেতু আমাদের উপোসে আমরা কেউ ভাত খায় না, শিবের উপোস করে। মা এখানে বানিয়েছে এক কড়া ডালিয়ার খিচুড়ি খেতে আমার বেশ ভালো লাগে। আর বাদাম দিয়েছে, তারপর নারকেল দিয়েছে, মানে সুস্বাদু করে ডালিয়ার খিচুড়ি বানিয়েছে। আর পাশে চায়ের জল ফুটছে। আগে শিবের উপোস করে না, শিবরাত্রি করে গরম জিনিস খেতাম না। তো গরম জিনিস ওই জিনিসটা না আর হয়ে ওঠে না, এখন আর সত্যি হয়ে ওঠে না। এখন খেতে হয় ফলমূল, ডালিয়া ঝালিয়া, ভাত রুটিটা বাদ দিয়ে সবই এখন মোটামুটি খাওয়া হয়।